প্রেক্ষাপটে কি আমাদের কি পেপালটা গ্রহণযোগ্যতা নেই, পেপাল কি বাংলাদেশে হচ্ছে না বা বাংলাদেশের কান্ট্রি থেকে অনুমোদিত নয়, বুঝতে পারছেন? তাহলে আমরা যে আর্নটা করতেছি মাইক্রোওয়ার্কার, এটা আমরা কিভাবে তুলবো? একটা অপশন আছে যেটা কি skrill.com, কিসে থেকে? স্ক্রিল অ্যাকাউন্ট থেকে। স্ক্রিল অ্যাকাউন্ট কেমনে চলবে? স্ক্রিল অ্যাকাউন্ট করবেন কিভাবে? আপনি মাইক্রোওয়ার্কার যেভাবে সাইন আপ করতেন, জিমেলে যেভাবে সাইন আপ করতেন, সেম স্ক্রিলেও আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে একটা কি করবেন? অ্যাকাউন্ট করবেন। দিতে skrill.com এ ওখানে যে জিমেল টাইপ করছেন সেই জিমেলটা কি অনেক গুরুত্বপূর্ণ ভালো জিমেল থাকবে, ওখানে ওটাতে অন্য কোনো কাজ করবেন না। বেশি অন্য ওটাও দিতে পারেন, একই দিলেও সমস্যা নয়, আদার্স দিলেও সমস্যা নয়। এখন এক্সকিউজ মি, জাস্ট এখন কি মাইক্রোওয়ার্কারে আপনি টাকা তুলবেন, ধরেন কি $10 হয়ে গেছে, সেটা কিভাবে তুলবেন? আপনি $10 হওয়ার পর যে অপশন আসবে, আচ্ছা করে আপনারা কি টোটাল ঠিকানাটা ভালোভাবে দেবেন, যে ঠিকানা আপনার কাছে চিঠি আসতে পারে, যে ঠিকানা আপনার কাছে চিঠি আসতে পারে, ওই ঠিকানায় আসার পরে ঠিক আছে, ওই ঠিকানা চিঠি আসলে একটা পিনকোড দিবে, ওইটা যা করবে আপনার এখানে অ্যাডের ক্ষেত্রে কি একটা স্ক্রিল অ্যাড অ্যাকাউন্ট, ওইটা এখানে একটা অ্যাকাউন্ট অপশন আছে, সেটা কি স্ক্রিলের যে জিমেলটাতে করেছেন, যে জিমেলটা করেছেন ওই জিমেল নাম্বারটা অ্যাড করে দিলে, শুধু মেলটা অ্যাড করে দিলে অলরেডি কি মাইক্রোওয়ার্কার থেকে টাকাটা কি স্ক্রিলে সেন্ড করতে পারবেন। কোথায় সেন্ড করবেন? স্ক্রিলে। স্ক্রিল থেকে টাকা আপনি যখন আর্ন করবেন ফোন দেবেন, ইমন ভাই আমার কাছে কি স্ক্রিলে $1 আছে, আমি আপনার টাকাটা আমি তখন আমি কি করতে পারি? বলতে পারি এটা আমার জিমেল নাম্বার, আপনি এখানে পাঠিয়ে দেন। জিমেলে যাবে না, আমি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে স্ক্রিল অ্যাকাউন্ট করছি ওই জিমেলটা দিলে ওই স্ক্রিল অ্যাকাউন্টে কি টাকা চলে যাবে। যে বিনিময়ে আমি আপনাকে ধরেন কি ডলারের টাকা দিয়ে দিচ্ছি, বাংলাদেশি টাকায় আপনাকে বিকাশ করে পাঠিয়ে দিতে পারি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট পাঠিয়ে দিতে পারি, আমি আপনার টাকাটা সেন্ড করলে কি স্ক্রিলে টাকা চলে যাবে। যেটা আমি দেখাচ্ছি আপনাকে, ধরেন কি skrill.com, ধরেন কি আমরা স্কিল নাম তো শুনছি নাকি, এখানে ক্লিক দিলাম, ধরেন কি আমি ইউআরএল দেই নাই, গুগলে সার্চ কি করছে, গুগলে সার্চ হয়েছে, যেহেতু ইউআরএল দেই নাই তাহলে দেখাচ্ছে কি গুগল সার্চ, প্রথমকার কি এটা কি অ্যাড, এটা কিন্তু কি অ্যাড skrill.com অ্যাড দিচ্ছে, তাহলে কি এটা হচ্ছে স্কিলের হোম। আমাকে স্কিলে কোনো টাকা রাখি না, স্কিলে কোনো টাকা জমা রাখি না, যেহেতু এটা ভেরিফাই না, ভেরিফাই $900 ট্রানজিট করা যায়। আমি আমার যে ডলারটা সেটা ওডেস্কে রেখে দিচ্ছি, মাইক্রোওয়ার্কারে রেখে দিচ্ছি, কেননা এটাকে আমার জন্য আরো বেশি নিরাপদ। স্কিলের অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারে, কেউ পারে না, করতেও পারে, এটাও যদিও শক্তিশালী, তারপরে কি হ্যাকারটাকে হ্যাক করতে পারে। সেজন্য আমি স্কিলের টাকাটা জমা রাখি না, যখন ট্রানজিট করি তখন তাকে ওটার সাথে সাথে আবার তাকে দিয়ে দিই, বিক্রি করে ফেলি, বুঝতে পারছেন? তাহলে কি আমার যে অ্যাকাউন্ট আছে এখানে আপনারা কি করবেন? সাইন আপ করবেন। আপনাদের যাদের অ্যাকাউন্ট না এখানে কি করে নেবেন, টাকা যখন হবে সাইন আপ করে নেবেন, যাদের টাকা অনলাইনে লেনদেন করবেন। আর যাদের এখনো হয় না তাহলে অ্যাকাউন্ট করে নিন, তারপরে কি আগে অ্যাকাউন্ট থাকলে কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে কেন? আপনার টাকা চাবে এরা, যেহেতু ফ্রি তাহলে কি আপনার টেনশন কি, অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্টটা আরো দেখাচ্ছি, তারপরে কঠিন কিছু না, অ্যাকাউন্টে একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে, সেই ফর্মটা পূরণ করলে হয়। আর যে ফর্মগুলো দেয় সেগুলো কঠিন কিছু দেওয়া থাকে না, সাধারণ আপনার সম্পর্কে ইনফরমেশন, আপনার সম্পর্কে ইনফরমেশন আর নিজের সম্পর্কে ইনফরমেশন দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদেরকে সবারই আছে। আর ইংলিশে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো কি পড়ার মতো এখানে কঠিন কোনো শব্দার্থ ইউজ করা হয় না, বুঝতে পারছেন আমার কথাটা? তারপরে দেখেন তাহলে কি আমরা স্কিলে কি লগ ইন করবো, যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে। কতদিন ধরে ঢুকিন আমি নিজে ভুলে গেছি, কেন কে জানে? না দেখেন আমার তো অ্যাকাউন্ট কি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন, এই বিভিন্ন মার্কেট প্লেস, এগুলো যে কতগুলো মার্কেট প্লেস অ্যাকাউন্টে কাজ করতেছে স্কিলে, আবার পেপালে পেওনার অ্যাকাউন্ট, আবার দেখা যাচ্ছে কি যখন আবার কি অ্যাপ্লাইড মার্কেটিং করে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট আছে, ক্লিক ব্যাংক আছে, ক্লিক জেবিজু,
ও আচ্ছা, আপনাদের সবচেয়ে সর একটা জিনিস দেখাচ্ছি। না জাস্ট আমি বলছিলাম না, আমি যে কাজগুলো করি কঠিন কিছু কাজ না, জাস্ট আমার মাথায় যে ইনফরমেশন গুলো আছে সেটাই সবচেয়ে বড় কথা। আমি যে ইনফরমেশন গুলো কালেক্ট করছি অনেক সময়ের মাধ্যমে কালেক্ট হয়েছে। আমি কঠিন কোনো কাজ করি না, ঘুষে ঘুষেও করি না, রেসলিংও করি না, ঠিক আছে? জাস্ট মাথার ভিতরে কিছু ইনফরমেশন নিচ্ছে, আর কিছু না। আপনার ইনফরমেশন গ্রহণ করা তো কঠিন কিছু না, কঠিন গুগলে সার্চে শিখবেন, ইউটিউবে শিখবেন, তারপরে আমি তো বলে দিচ্ছি, আমি অতিবন ভাবে বলেছি, যা সিলেবাস তার থেকে কি 10 গুণ বেশি বলে দিচ্ছি, ক্লাসে কি প্রয়োজনে কি বেশি নিচ্ছি। তারপর দেখেন গুগলের সব সার্ভিস গুলো গুগল ডক্সের মধ্যে আমরা কালকে কিছুদিন আগে ক্লাস ছিল, এখানে গিয়ে দেখতে পাচ্ছি। এখানে দেখেন গুগলে প্রথম কি গুগল প্লাস, এটা একটা সোশ্যাল মিডিয়া, এটা একটা ফেসবুকের মতো। আমরা এখানে আপনার বিভিন্ন কিছু শেয়ার করতে পারেন, আপনার মতামত চ্যাট করতে পারেন। যদি চ্যাট করেন সেটাকে বলা হচ্ছে জিটক। জিটক মানে কি গুগল ডক। যদি এখানে ফেসবুকের মতো চ্যাট করা যায় সে তখন সেটাকেই বলে কি জিটক। এটা ছিল কি সার্চ ইঞ্জিন, এটা ছিল কি ম্যাপ, গুগল ম্যাপ। গুগল ম্যাপস অনেক মজার বিষয়, এটা আপনারা কখনো কখনো দেখিনি। আপনি কোথায় আছেন যে রুট সবই দেখতে পারবেন। হয়তো আপনারা যেহেতু নেট চালান যারা, তারা কি গুগল ম্যাপের ধারণা আছে। এটা ছিল কি গুগল প্লে, এখানে কি গুগলের অ্যাপস বা যে গেমস গুলো এখানে আছে, কিছু ফ্রি অ্যাপস এবং টাকা অ্যাপস এখানে আছে, অ্যান্ড্রয়েড ম্যাপ বলে যে গেমস গুলো, বুঝতে পারছেন? তারপরে কি এটা জিমেল, এটা ছিল কি ড্রাইভ। এরপরে কিন্তু আরো আছে ক্যালেন্ডার, ট্রান্সলেটর, গুগলে কি লেখা ট্রান্সলেট করা যায়। সেটাকে আমি একদিন দেখাইছিলাম, মনে আছে? আক্ষরিক অনুবাদ বা অনুবাদ বোঝানোর জন্য একদিন দেখাইছিলাম, মনে আছে? আমার কিন্তু ঠিকই মনে নেই কখন কোন ক্লাস চাইছিলাম, সেটাও আমি বলে দিতে পারবো। তারপরে কি আছে ব্লগার, আমাদের পার্সোনাল সাবডোমেন ওয়েবসাইট, বলছিলাম কি পার্সোনাল সাবডোমেন ওয়েবসাইট, যেখানে কি আমরা ইনফরমেশন ব্লগ করতে পারি, যেখানে আমরা লিখতে পারি, ব্লগ করতে পারি, মার্কেটিং করতে পারি। ওয়েবসাইট দ্যাট মিন্স এটা একটা সাবডোমেন ওয়েবসাইট। তারপরে ডক মানে কি ডকুমেন্ট, ইভেন আরো মোর অপশন আছে। আমরা এতগুলো এই কারণে আপনাকে জাস্ট বললাম, আপনি আর দেখেন। তার ভিতরে কি আমাদের একটা অপশন ছিল কি গুগল ড্রাইভ, এখানে আপনাকে 15 জিবি স্পেস দেওয়া আছে, 15 জিবি। এখানে দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম লোকে কি তার টেক্সট জাতীয় ইনফরমেশন গুলোই ড্রাইভে রাখে, টেক্সট জাতীয় ইনফরমেশন গুলোই রাখে। যেমন কি কালকে আপনাদের এখানে আছে যতগুলো ছবি তুলেছি এই কদিনে, সবগুলোই ইমেজ একটা কমপ্লেক্স করে একটা ফোল্ডারে করে জমা রেখে দিয়েছি, যাতে আমার ফেসবুক অ্যাকাউন্ট কোনো একদিন নষ্ট হয়ে গেলেও আপনাদেরকে কোনো দিনই না বলতে পারে। এই ছবিগুলো সারা জীবন থেকে যাবে। আমি যখন কি একদম বৃদ্ধ হবো, একটা নাতনি থাকবে এতটুকু, অতিরিক্ত করবো, মজা করবো, তখন তো তার কাছে ল্যাপটপ থাকবে, তখন তো আরো অন্য কিছু আরো ডিজিটাল এসে পড়বে। তখন কি তাকে নিয়ে বলতে, দেখো আমি তো ওখানে এরকম ছিলাম, এই জায়গায় গেছিলাম, এই ছবিগুলো তুলেছি। অনেক মজা হবে না? সেজন্য কি যাতে নষ্ট না হয়, আমার পার্সোনাল ইনফরমেশন গুলো কোথায় রাখতে পারে? গুগল ড্রাইভে 15 জিবি স্পেস আছে। এখানে স্পেসটা আপনার এখানে রেফারেন্স সিস্টেম আছে, ঠিক আছে? আমি আপনাকে একটা লিঙ্ক দেবো, ওখানে যদি আপনি অ্যাকাউন্ট করেন, আমার কি একটা স্পেস কি ওরা বানাই দেবে। আপনার ওকে হেল্প করতেছি না, কোম্পানি প্রসার করে দিচ্ছি না, সাপোজ আমাকে একটা স্পেস দেবে, আপনি একটা অ্যাকাউন্ট পেয়ে গেলেন, আপনি যদি কাউকে রেফার করেন আপনি একটা স্পেস পাবেন। এবার কি বোঝা নাকি 15 জিবি যদি আমাদের না হয়, আমরা আরো বাড়াই নিতে পারি। প্রত্যেকটা গুগল যে কটা জিমেল অ্যাকাউন্ট করবেন ওই কটায় গুগল ড্রাইভ পাচ্ছেন। 2টা জিমেল হলে 2টা জিমেল অ্যাকাউন্ট করলে মানে কি 2টা গুগল ড্রাইভ। 30 জিবি হার্ড ডিস্ক পরিমাণ হতে পারে। 30 জিবি মেমোরিতে কি কেনা রাখা যায় বলেন তো? তাহলে কি এখানে কি আমরা স্পেশালি কি ভিডিওগুলো আপলোড কম করি, কেন না? এখানে আপলোড করতেও একটা সময় লাগে, ততক্ষণ আমরা কি ডাউনলোড করে নিতে আর এখানে জমা রাখার কোনো প্রয়োজন নেই। হয় না? তারপর আমরা একটা ভিডিও এখানে আপলোড করে রাখলাম, এখানে আপলোড করতে গেলে একটু সময় লাগলো 100 MB। তো 100 MB একটা ভিডিও 100 MB খরচ টাকা কাটলো, 100 MB সময় লাগলো। আবার যখন ওটা দেখতে যাবো তখন আবার কি করতে আমাকে ডাউনলোড করতে। তাহলে কি এই ধরনের ভিডিওতে অ্যাভেলেবল ইউটিউবে আছে বা আমি অন্য কোনো জায়গায় কানেক্ট করে রাখি। তারপরে যদি কোনো রাখতে হয় আপনি রাখতে পারেন। আমার কথা বুঝতে পারছেন সবাই? এটা ছিল কি ডাউনলোড। এটা ছিল আপনার গুগল ড্রাইভ। দেখেন স্ক্রিনে যে সাইন আপের অপশনটা দিয়েছিলাম, এখান থেকে আপনি অনলাইন ব্যাংক, এটা কি একটা অনলাইন? দেখেন এক্সকিউজ মি, আমরা স্কিল কেন ইউজ করবো বলেন? এটা একটা অনলাইন ব্যাংক, এটা একটা
অনলাইন ব্যাংক। আচ্ছা, এখানে অনলাইনে টাকা, শুধু টাকা দেখতে পারবেন, ধরতে পারবেন না। এই টাকাটা যদি আবার কারো কাছে বিক্রি করেন, শুধু সেই আপনাকে টাকা দিলে সে আপনার টাকাটা পাবেন। এটা কি এগুলো সিলেক্ট করে দিলে হবে? এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট না বিজনেস অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। তারপরে কি বাংলাদেশ কারেন্সিটা কোনটায় আনবেন? ইউএস ডলার না কোন ডলার? মূলত কি আমরা ইউএস ডলারে কি ইউএস ডলার ইন্টারন্যাশনাল থেকে ইউএস ডলার দিলাম। পার্সোনাল ফার্স্ট নেম লাস্ট নেম আপনার অ্যাড্রেস লাইন টু দ্বিতীয় পার্মানেন্ট একটা স্থায়ী দুটো অ্যাড্রেস দিলেন, টিটি দিলেন, পোস্ট কোড দিলেন, কন্টিনিউ দিলেন। তাহলে কি কঠিন কিছুই না। তাহলে কি আপনারা স্কিল অ্যাকাউন্ট করতে পারবেন। এখন অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করা এখন ইমার্জেন্সি নিড নাই, এখন আর্ন করাটা ইমার্জেন্সি নিড। এটা ছিল আপনার গুগল ড্রাইভ। আমি এই ড্রাইভে তেমন বেশি অ্যাড করে একটা পিডিএফ ফাইল দুইটা ফাইল ডাউনলোড আপলোড করেছি, দুইটা ফাইল আপলোড করেছি। আমি আদার্স একটা দেখা যেখানে কি আমি অল টাইম কি ইউজ করি, যেটা এটা ইউজ করি না, এটা কখনোই আমি ইউজ করি না। তবে এখানে কি আমার 15 GB স্পেস আছে, এখানে কি আমার ইনফরমেশন গুলো এখানে রাখতে পারো, যেটা ইউজ করি সেটা দেখাচ্ছি। তাহলে কি এখানে কি আপনার ইনফরমেশন গুলো, যাবতীয় পাসওয়ার্ড গুলো এখানে আপনি সেভ করে রাখতে, আমার কথা বুঝতে পারছেন? আপনার যাবতীয় ইনফরমেশন আপনি এখানে সেভ করে রাখতে পারেন, যা কি কখনোই কোনো জীবনে হারাবে না। আমি আপনার সাথে কি প্রতারণা করতে পারি। আজকে আপনার আমাকে কি ভালো লাগতেছে, কথা বলতেছেন, 2 দিন পরে আপনার সাথে আমার সাথে ঝগড়া হতে পারে। তখন কি বলবো? আজকে দেখবো কি আপনার নাম্বারটা আমার কাছে আছে, জিমেল অ্যাকাউন্টটা আছে, যে কেমন দেখে গাদ্দারি দিলাম একটু, তাই না? করতে পারি না? ধরেন সেটা করবো না। আমার এখন বিশ্বাস আমিও আপনাদের মধ্যে রাখি, আপনারাও আমার মধ্যে রাখেন। বাট এরকমই তো মানুষের মাঝে ঘটনাগুলো ঘটে থাকে না। দেখতে আপনি কি করতে পারেন? গুগল মামারে বিশ্বাস করতে পারেন, আপনার ইনফরমেশনটা এর কাছে রাখতে পারেন। বোমা মারলেও এই কখনো আপনার ইনফরমেশন কাউকে দেবে না। বুঝতে পারছেন? আপনার যাবতীয় পার্সোনাল ইনফরমেশন গুলো এখানে রাখতে পারেন, এই কখনোই আপনাকে কাউকে আপনার যাবতীয় ইনফরমেশন দেবে না। তাহলে কি ভালো একটা কি বন্ধু তাকে কি আপনার ইনফরমেশন গুলো বলতে পারেন, আপনার গোপন কথাগুলো কেউ আর জানবে না, আর জানলে সে বলবে না। আর গুগল অ্যাকাউন্ট এত দ্রুত হ্যাক করা যায় না। গুগল অ্যাকাউন্ট এত দ্রুত হ্যাক করা যায় না যদি কেউ পাসওয়ার্ড আপনার না জানে। পাসওয়ার্ড জানলেও কি তারপরে কি আপনি মোবাইল অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা, দেখুন সে কিন্তু আপনার মোবাইলটা এত দ্রুত ইউজ করতে পারবে না। দেখা কি গুগল অ্যাকাউন্ট কি এত দ্রুত হ্যাক হয় না। বুঝতে পারছি? আপনার জিমেল অ্যাকাউন্ট এত দ্রুত হ্যাক হয় না। তারপরে কি ইম্পসিবল কিছু নেই। ইম্পসিবল মানে কি ইম্পসিবল মানে কি অসম্ভব বলতে কোনো শব্দ নাই। একটু ভেঙে লিখে এটাকে কি লেখা যায়? আই এম পসিবল। একটু ভেঙে লিখি আমার পক্ষেই সম্ভব। তো আমি এটাকে একটু নেগেটিভ না হলে সেটাকে কিভাবে নিচ্ছি? আই এম পসিবল। ইম্পসিবল কে আমি কি বলি? আই এম পসিবল, আমার পক্ষে সম্ভব। বুঝতে পারছেন? আমরা কি কখনোই নেগেটিভ না ভাবে একটু পজিটিভে ভাবি। দেখেন তাহলে আমার দেখেন 3টা অ্যাকাউন্ট অলরেডি কি এখানে এসে গেছে, কারণ 3টা অ্যাকাউন্ট হতে পারে কম্পিউটারে কি প্রবেশ করেছে। তার মধ্যে একটা দেখলাম যেটাকে আমি পার্সোনাল ইউজ করি। 420 আসলে কি আমি দেখলাম কি 420 মেসেজ আসছে কতগুলো দেখেন না? 300-এর মতো 420 মেসেজ আসছে 300-এর মতো। এখন যদি আপনার দিতাম, আপনি আমাকে গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনার প্রয়োজনে একটা মেইল করেছেন, বাট আপনার মেইলটা কি করার সময় আমার নাও হতে পারে। দ্যাটস ওয়াই আমি কিছু অ্যাকাউন্ট শুধু পার্সোনালের জন্য ইউজ করি। যেমন আমার ফেসবুক অ্যাকাউন্টটা, সেখানে কি আজেবাজে কোনো ফ্রেন্ডও দীর্ঘ 5 বছরের অ্যাকাউন্ট ফ্রেন্ড কার্ডে দেখালাম, দীর্ঘ 5 বছরের 445 জন মনে ফ্রেন্ড আছে আজকে অবধি। দীর্ঘ 5 বছরে 445 জন। আর একটা ফেকারি দেখেছিলাম যেখানে কি 5000। তাহলে কি যেগুলো পার্সোনাল খুব ভালো কাজের জন্য ইউজ করি সেগুলো কি ভালোভাবে ইউজ করবো। বুঝতে পারছেন? তাহলে কি আমরা স্কিল অ্যাকাউন্টে ঢুকতে পারি।
আমার কি নেটটা স্লো দেখাচ্ছে? না, আমি আপনাকে তেমন বেশি কোনো ইনফরমেশন দেন। আমি কি বলছি, কথার প্রসঙ্গে আসছে, যদি এটা আমার সিলেবাস ছিল না, স্কিল আপনারা বলছিলেন মাইক্রো ওয়ার্কারের, আমাদের সাবজেক্ট ছিল কি মাইক্রো ওয়ার্কারে আর্ন করা, মাইক্রো ওয়ার্কারে আর্ন করে দেখালাম, তাই না? আমরা আপনাদের আরো 2-3টা কাজ দেখাবো, যাতে থেকে আপনারা কিছুটা আর্ন করতে পারেন, 10 ডলার করে থাকতে পারেন। এখন আপনারা বলছিলেন টাকাটা তুলবে কিভাবে, এখন আপনার একটা ওয়েবসাইটের নামও দিয়ে দিচ্ছি। এখন আপনারা তাহলে কি আমরা এভাবে স্কুলে জাস্ট আমরা এখানে স্কিল অ্যাকাউন্ট করে নেব, যখন আমরা আর্ন করবো এই টাকাটা স্কিল সেন্ড করতে পারবো। তারপরে কি স্কিল থেকে আমরা টাকাটা কারো কাছে বিক্রি করতে পারবো। আমার এত ডলার আছে, এত টাকা, যেমন কি আমি ডলারগুলো কি 75 থেকে 76 টাকায় বিক্রি করতে পারি। ওরা হয়তো বাকি আরো কারো কাছ থেকে বিক্রি করে যাবে। আপনি আগে আপনারা আর্ন করেন, যদি আমি মারা না যাই ইনশাআল্লাহ কি টাকা কিভাবে তুলতে হয়, কিভাবে আপনার জমে করতে হয় সেটা আপনার ভাবতে হবে না। কেননা হয়তো বাকি আমার ইমেল নাম্বারটা আপনাদের প্রত্যেকের কাছে আছে। সেটা না, আজকে লাস্টের দিকে, আজকে আমি 3টা সেশনে ক্লাস কন্টিনিউ, 3টায় আর্নিং এর উপর। লাস্টের দিক থেকে হয়তো বা আপনাদেরকে পরীক্ষা বিষয়ে কিছু বোঝানো হবে। বুঝতে পারছেন আমার কথাটা? আর্নি থেকে আপনাদের যতটুকু কঠিন কোশ্চেন করবো না, তো আপনার এই বিষয়ে আমি হয়তো ভাবতে পারি আমি কঠিন কোশ্চেন অল টাইম করে থাকি, আমার পড়াটাই কঠিন। আসলে আমার যে কোশ্চেনগুলো সেগুলি সবচেয়ে ইজি কোশ্চেন করে দিচ্ছি। আপনারা এই বিষয়ে কোনো কোশ্চেন টেনশন রাখতে পারবেন না, কোশ্চেনটা আমি একদম ইজি করি। আমার কোশ্চেনগুলো ইজি করা হয়েছে। সমস্যা দেখি সবাই 99 কে পাবেন, যে 100 পাবেন, সে ফার্স্ট সমস্যা দেখি। না এক্সকিউজ মি, আবার কিন্তু মনে হয় কি দেখেন, এটা ছিল কি আমার স্কিল.com-এর অ্যাকাউন্ট। এখানে আমার কত ডলার আছে? কোনো ডলার এখানে নেই, তবে কয়েক পয়সা আছে, 2 পয়সা আছে। আমি কত ট্রানজেকশন, আপনি অল ট্রানজেকশন দেখতে পারেন। আমি 2 পয়সায় 1 টাকা 20 সেন্টে ছিল, 20 টাকা আসবে। কিন্তু মাত্র আছে কয় সেন্ট? 2 সেন্ট। এখন দেখেন আপনি ট্রানজেকশনটা এরা কি অল টাইম কি 30 জনের ট্রানজেকশনটা দেখায়। আচ্ছা, আমি এটা দেখাতে চেয়েছিলাম, বাট আমি তো জবই দেখতে পাচ্ছি কোনটা কোন জব। এখানে আমার যদিও 42টা জব আছে, কিন্তু আমার নেটার থ্রু থেকে আমার পেজটা আসতেছে না লুট হয়ে। সেজন্য আমি আপনাকে কি ওয়েট করেন একটু।
তাহলে কি আমরা কি সবাইকে মাইক্রো আকারে অ্যাকাউন্ট করা পেরেছি? না, এখন পারবো এরকম সবাইকে করাতে পারি না, কেননা আমাদের নেটের স্পিডটা অনেক বেশি। আমরা এখানে 2G পাচ্ছি, দেখেন আমরা এখানে 2G পাচ্ছি, এখানে আমাদের মিনিমাম 3G প্রয়োজন, বাট এখানে আমরা পাচ্ছি 2G। এখানে তো আমাদের কিছু করা নেই, আমরা ওয়াইফাই ব্যবস্থা করে সকল ব্যক্তি কানেক্ট পাচ্ছে, ঘুরছে তো ঘুরছে। এখন তারা রান্নার কিছু করছে যাত্রা করে নাকি না, চলতে গেলে কিছুদিন পরে চলতে গেলে কিছুদিন আসলে আমাদের গাড়ি কিছুদিন পরে না চলে একটু আর্নিং সেশনে চলো। চার্জারটা প্রবলেম নাকি? চার্জার জানি না, দেখি মরে বেঁচে আর 15 দিন থাকি। দেখেন আরেকটা কাজ, এক্সকিউজ মি, দেখেন কত সহজ সহজ কাজ। এক্সকিউজ মি, জাস্ট লুক এট দ্য স্ক্রিন। আপনারা কি এখন সাইন আপে সব কাজ করতে পারবেন না? সাইন আপে সব কাজে করতে পারবেন। সাইন আপে আপনি $3-4 আর্ন করতে পারবেন, অবশ্য $10 করতে পারবেন না হয়তো। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা কাজ, এখানে কি বলছে ক্যাসিনো সাইট, এটা তার একটা কিওয়ার্ড দিচ্ছে, এটাকে সার্চ দিতে বলছে, আর কি করতে বলছে সিলেক্ট দিতে বলছে। এই কাজটাকে 800 জন এই কাজটা করবে, 800 জন কাজটা করবে, তারপর ধরে দেখে 473 জন কাজটা করে ফেলেছে। কাজটা কমিউনিটি দিতে বলছে 3 মিনিটে। যে লোক কাজটা দিতে তার জবে কাটিয়ে দিচ্ছে, এটা আমাদের দেখার দরকার নাই। তারপরে কে কি করতে পারবে বলছে ইন্টারন্যাশনাল জব কান্ট্রি করতে পারবে, বুঝতে পারছেন? তারপরে এখানে কি বলছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফর ওয়ার্কার, ওয়ার্কারের কাছ থেকে কি চাচ্ছে আপনারা বলতে কি প্রথমত এই ওয়েবসাইটে কি বলছে যেতে বলছে। তাহলে কি আমরা কি এই ওয়েবসাইটে যাবো? কিভাবে যাবো বলেন এখন? কিভাবে? নতুন একটা স্টেপ নিয়ে চলে গেলাম, যেহেতু আমাদের এই পেজ থেকে আবার দরকার হয়। তাহলে কি পেজটা আমাদের আসতে থাক। এখানে কি বলছে একটু নোট দিচ্ছে। নোট মানে কি? নোট মানে কি যাতে বিশেষভাবে গুরুত্ব দেয় মানুষ পড়ে, বিশেষ দরকার কি বলছে আপনাকে একটু ভালো করে পড়তে বলছে। ওদের নোটটাকে ইউ ক্যান নট পেস্ট কপি পেস্ট। আপনার এখানে একটা পেস্ট মানে একটা ওয়ার্ড দেওয়া আছে, এখানে লাইন আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এই লেখাটাকে কপি পেস্ট করা যাবে না, সেটা বলে দিচ্ছে। এখানে আসবে, ওয়েট করে, আমাদের নেটে স্লো থাকে, এখানে আসতেছে না। এই যে ক্যাসিনো অনলাইন গো ওয়েল, হ্যাঁ এই ওয়েবসাইটে এসে গেছে, নতুন ট্যাব দিচ্ছে। এই ট্যাবের মধ্যে তারা এই ইনফরমেশনটা দিচ্ছে। অটোমেটিক আছে, বুঝতে পারছেন আমার কথাটা? নিউ একটা ট্যাব দিচ্ছে, এখানে কপি করে না, এরা এখানে যাইতে বলছে, আর আমাকে হ্যাঁ এখন দেখেন আমাকে এখানে শুধু যেতে বলছে, আমরা এখানে শুধু নতুন ট্যাব নিয়ে ওপেন করছি। ওপেন করার পরে এই পেজটা আমাদেরকে দেখাচ্ছে, হ্যাঁ এটাই আসছে। যেমন আমি আবার কেটে দেখাচ্ছি, এটা কি এখানে যাইতে বলছে, আমি গেলাম। কিভাবে গেলাম? কপি করে সিলেক্ট করে নিউ ট্যাবে নতুন একটা পেজ গেলাম না। এখানে যাওয়ার পরে তারপরে কি বলছে আপনাকে যে ফ্রেজ মানে কি, এই ফ্রেজটা কি ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, একটা বাক্যাংশ, বুঝতে পারছেন? ফ্রেজ আর ক্লোজ সম্পর্কে আপনাদের হয়তো বা জানা আছে। ফ্রেজ বা ক্লোজ ইংলিশের একটা ক্লাস, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, বাট এটা নিতে গেলে আমার 3 দিন লাগবে শুধু ফ্রেজ করাতে গেলেই, ঠিক আছে? কি বলছে এটা কপি করা যাবে না, পেস্ট করা যাবে না, এটা হবে না, ঠিক আছে? তারপর এটা বলে দিচ্ছে ইন দ্য গুগল সার্চ পেজ, এটা কি কি করতে বলছে, গুগলে সার্চ দিতে বলছে। এটা কত নাম্বার আছে, ঠিক আছে? তারা দেখাচ্ছে ডোন্ট ক্লোজ, এই ওয়েবসাইটে ক্লোজ করতে না করছে, কি করছে ক্লোজ করতে না আনটিল এখানে একটা জেনারেট কোড পাবেন, এখানে একটা কোড পাবেন, আপনি কাজটা না করে জমা দিবেন, সেটা
হবে না। আপনি যে কাজটা করেন সেটা প্রুফের জন্য এখানে একটা কোড দেবে, কত মিনিট পরে আসবে, 2 মিনিট 14 সেকেন্ড পরে একটা কোড পাবেন, ঠিক আছে। এখন আপনার কাছে কি বলছে, গুগল পজিশন, আপনার এই সাইটটা কি কত পজিশনে আছে, কত 2 নাম্বার পেজে থাকতে পারে, পজিশন 2 থাকতে পারে, ফার্স্ট পেজে থাকলে পজিশন 2 থাকতে পারে, এর একটা ওয়েবসাইটের নাম দিচ্ছে। তারপরে যে টাইটেল, আপনি যে ওয়েবসাইটে গেছেন তার প্রমাণটা কি, আপনি যে ওয়েবসাইটে গেছেন তার প্রমাণটা কি, তার ওয়েবসাইটের টাইটেলটা কপি করে দিতে বলছে। তারপরে আপনার যে কোডটা হয়েছে সেই কোডটা দিতে, তাহলে কাজটা জন্য 3টা প্রমাণ চাইছে। প্রথমত কি, ওই ওয়েবসাইটে কত নাম্বার আছে গুগলে, সেটা কি দিস অর দ্য সাইটের টাইটেল, মানে কি টাইটেলটা কি, টাইটেলটা হ্যাঁ, আপনি অর্ডার ওয়েবসাইটে খুঁজে পেয়েছেন, অর্ডার ওয়েবসাইটে কি প্রমাণ কি, টাইটেলটা কপি করতে বলতে, আর একটা কোড হবে, সেই কোডটা দিতে বলতে। ধরুন আমরা কাজটা করি, কাজটা করতে অথবা 1 থেকে 2 মিনিট সময় লাগবে, কত সেন্ট, 7 সেন্ট, ধরেন 6 টাকায় আসুক বা 5 টাকায় আসুক, 5 মিনিট লাগলে বা 3 মিনিটে 5 টাকা আসুক, খুঁজে কি। তাহলে বুঝতে পারছেন কথাটা কঠিন কোনো কিছু নাকি, বুঝেন না কথা। এখানে বলছে সার্চ ইন দ্য ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে সার্চ দিতে বলছে ফর দি নেম অফ দি গেম উইল ফাইন্ড হার। এখানে যে গেমসটা পাবো এখানে সার্চ দিতে বলছে, এখানে আমরা কি ক্লিক, এখানে কি আবার কি করবো, নিউ ট্যাবটা এই ওয়েবসাইটে চলে গেল, আমাদের কিন্তু কাজ অলরেডি শেষ। এখানে একটা কি কিওয়ার্ড আছে, জাস্ট ওয়েট করেন, দেখেন এখানে কি দেওয়া আছে, ফুটবল স্টার। এখন আমরা কি করব, বললে বলবো চঞ্চল আপনার জন্য ভালো না তার জন্য। তাহলে আমরা কি করবো, অনলাইন ক্যাসিনো গোইল, এই কথাটা কি গুগলে সার্চ দেবো। দেখেন অনলাইন ক্যাসিনো হয়ে, দেখেন আমরা কি সার্চ দেবো, অনলাইন ক্যাসিনো গোইল, এই কথাটা লেগে গুগলে সার্চ, অনলাইন ক্যাসিনো, এই কথাটা কি গুগলে সার্চ দিতে বলছে। আর কি বলছে, এই কথাটা গুগলে সার্চ দিতে বলছে। গুগলে সার্চ দিলাম, এখানে একটা সাইট আসবে, সেটা কি এই সাইটে যে ফুটবল স্টার, এই কথাটা লেগে সার্চ দিতে বলছে, সে গেমসটা আসবে, কোড জেনারেট হয়ে গেছে। এখানে ক্লিক দিলেই আমরা কোডটা পেয়ে যাবো। আমরা একটা 2টা জিনিস অলরেডি হয়ে গেছে, গুগলেও সার্চ দিতে পারছে, ওয়েবসাইটও আসছে, আসছে অনলাইন ক্যাসিনো গেম আসছে। এখন কে বলছে, আবার একটু দেখে নেন, এখন দেখে নেন কে কি করতে বলছে আপনাকে। গুগলে যাইতে বলছে, গেছেন, আপনাকে গুগলে সার্চ দিতে বলছে, কপি করা যাবে না, আমরা তাও দিচ্ছি। তারপরে কি বলছে, ইন দ্য গুগল সার্চ ক্যাসিনো পেজেস আইডেন্টি অ্যান্ড ক্লিক দি রেজাল্ট অফ দ্য ফর দ্য ওয়েবসাইট, এত নোট দ্য পজিশন দি রেজাল্ট পেজ অফ দ্য গুগল সার্চ, আমরা কত নাম্বার পজিশন আছে। তাহলে দেখেন আমরা কি ওয়েবসাইটে দরকার ছিল না কোনটা, দেখেন ওদের ওয়েবসাইটে কোনটা, এটা না। এখানে ওই ওয়েবসাইটে কি বলছে, আমাদেরকে যেতে বলছে, এটা গুগলে কি প্রথম পজিশনে আছে না, গুগলে প্রথম পেজে আছে। তাহলে আমরা ওয়েবসাইটে যেতে বলছে, আমরা এখানে ক্লিক দিলাম অথবা নতুন ট্যাব নিলাম, কোনো সমস্যা নাই। দেখেন তাহলে কি বলবো, কঠিন মনে হয়। তাহলে কি আমরা এটা কি কপি করব নাকি, আমরা কি করবো, এটা কপি করবো, এটা যে আমি প্রুভ করছি, এটা ওয়েবসাইটের টাইটেল দাও তাই বলছে আমাকে নাকি। আমরা এখন কি করবো, জবটা কি, আমাদের জব কিন্তু শেষ, আমাদের জব কিন্তু এখন কি করবো, অ্যাকসেপ্ট করবো।
এখানে কি কি করতে বলছে? গুগলের পজিশন, আর পজিশন লিখলাম। হ্যাঁ, পজিশন কতটা আছে? ধরেন কি একে আছে। যে টাইটেলটা বলছে, তাহলে আমরা কি লিখবো? এটা ফুটবল স্টার। কি লিখলাম? ফুটবল স্টার এখানে লিখে দেবো। দেখেন ফুটবল স্টার, তারপরে কি একটা কোড দিতে বলছে, তাই না? সেই কোডটা কোথায় পাবেন মনে আছে? এখানে জেনারেট কোড দিলে এখানে কোড হয়েছে না? জাস্ট কপি করলাম, কপি করে পেস্ট দিলাম। ভাই ভাই আমরা ওখানে ওয়েবসাইটের টাইটেলটাও দিয়ে দিতে পারি। এর ওয়েবসাইটের টাইটেলটাও দিয়ে দিতে পারি, কি কথায়? আর ওয়েবসাইটের টাইটেলটাও কি আমরা ধরেন দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। তারপরে এখন কি বললাম? আনসারটা কনফার্ম করলাম। ওর যে কন্ডিশন সবগুলো আমি করতে গুগলে যাইতে বলতে গেছে, ওখানে একটা কোড জেনারেট হওয়ার কথা আমাদের হয়েছে, কত নাম্বার পজিশনে থাকার কথা সেটা বলছে। সাবস্টেন্স হয়ে গেছে। দেখেন 8 7 15 সেন্ট, কি 15 সেন্টে আপনার কথা ধরেন কি 12 টাকা। 12 টাকা আমি 2 মিনিট লাগছিল আমার, 6 মিনিট। প্রতি মিনিটে মিনিটে টাকা বাঁচতে কি অবাক লাগে না? এখন কি কাজ কিন্তু একদম ইজি। সময় তো কিছুটা লাগবেই, সময় ছাড়া কি কোনো কিছু কি পসিবল হয়? তাহলে দেখেন আমরা কি কি শিখেছি? মাইক্রো আকারে আমাদের সিলেবাস ছিল, তার থেকে অনেকটা বেশি শিখেছি। তার থেকে আপনাদের কি ছিল? মাইক্রো আকার কি? মাইক্রো আকার যারা বলছেন ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করা যায় গিগ বেসিক দিয়ে মার্কেট প্লেস। মাইক্রো আকার কি? আপনাকে আমি কোশ্চেন করতে পারি ভাবে বলে মাইক্রো আকার কি, তখন আপনি কি অ্যান্সার দিতে পারেন? হ্যাঁ, গিগ বেসিক কি? গিগ বেসিক মার্কেট প্লেস যেখানে কি ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করা যায়। এটা তো আমি আমার মতো করে বললাম, আপনার মতো করে বলবেন। ঠিক আছে, আমরা কি অনলাইন কি কপি করার চেষ্টা করব না। আমি যত ক্লাস নিয়েছি কোনোটাই কিন্তু মিল নেই, বইয়ের সাথেও মিল নেই। বুঝতে পারছেন? তাহলে কি বুঝতে পারছেন? শুনবে জানাবো। আপনি বলেন মাইক্রো আকার কি? মাইক্রো আকারে কি মার্কেট গিগ বেস মার্কেট প্লেস, যেখানে কি আমরা ছোট কাজ করতে পারি। আপনাদেরকে কি বলেছিলাম? গিগ বেস মার্কেট প্লেস কি বিগ বেস মার্কেট প্লেস কি বলছিলাম না? তো আপনারা তো এখন বুঝতে পারছেন। তাহলে কি মাইক্রো আকার থেকে অ্যাকাউন্ট করার কথা ছিল, কিভাবে অ্যাকাউন্ট করবে সেটা আমি দেখালাম অ্যাকাউন্টে। তারপরে কি কিভাবে অ্যাকাউন্ট করবে সেটা দেখেছেন। বইয়ের মধ্যে সুন্দর করে ইমেজ আমি দিয়ে দিচ্ছি। বই তৈরি করার সময় আমার মনে হয় পার্সোনাল আইপি থেকে তখন আপনার অ্যাকাউন্ট গুলো করতে পারবেন, কোনো কারোর কোনো প্রবলেম হবে না। আপনার পথে কি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করলে কি নর্মাল কিছু কাজ যেগুলো ইজিলি করতে পারবেন, যেগুলো কি একটা কাজ দেখালাম, একটু করে দেখালাম, কাজ থেকে করতে পারবেন। তারপরে একটা কাজ দেখালাম, একটা কাজ করে দেখালাম, এখন কি সবগুলো কাজ দিয়ে আমি একদিন করে দেখাতে পারবো? যেমন ইয়াহুর কাজ করতে গেলে আপনাকে ইয়াহু লেভেল পর্যন্ত লাগবে, লেভেল 2 পর্যন্ত। লেভেল 2 তে গেলে আপনাকে 300 বা 500 পয়েন্ট দরকার, একটা নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট দরকার। ওই পর্যন্ত যেতে গেলে আপনাকে একটা ইয়াহু অ্যাকাউন্টে কাজ করতে হবে 1 সপ্তাহ। তারপর আপনি এই কাজগুলো করতে পারবেন। পুরাতন শিখেছেন, আপনার এই কিছু কাজ শিখে নিতে হবে। আপনি যখন মাইক্রো আকারে জাস্ট আমাদের ধারণা দেওয়ার কথা ছিল, আমি ধারণা দিয়েছি কাজ করা যায় সেটাও দেখেছি, 2টা কাজও শিখিয়ে দিয়েছি। কাজ শেখানো কিন্তু আমাদের কোনো সিলেবাসে ছিল না, বাট আমি কিন্তু কাজ শিখিয়েও দিচ্ছি। 2টা কাজ আপনারা কি অ্যাকাউন্ট করে এখন বাসায় সবাই করার চেষ্টা করবেন। তাহলে কি আমরা মাইক্রো আকারকে আজকের মতো এখান থেকে বিদায় জানাতে পারি।
ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা কি মাইক্রো ওয়ার্কার বিষয়ে কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবেন, শুধু এখানে অ্যান্সারের জন্য না, আপনার পার্সোনাল লাইফে মাইক্রো ওয়ার্কার থেকে আর্ন করবেন তার জন্য। হ্যাঁ, যেমন আমি যদি কোশ্চেন করলাম মাইক্রো ওয়ার্কার এটা কোন ধরনের মার্কেট প্লেস, বিভিন্ন ধরনের কোশ্চেন করতে হয়। হয়তো কি আপনি মাইক্রো ওয়ার্কার সম্পর্কে বাইরে বোর্ডে বসলেন আমার পাশে, আমি বলতে পারি মাইক্রো ওয়ার্কার কোন সম্পর্কে আপনি কি জানেন বা কি বুঝেন। উত্তর জানেন সেটাই বলেন। এটা কি মার্কেট প্লেস, সেখানে কি আমরা এই যে দেখি ছোট ছোট কাজগুলো করতে পারি, এখানে কি নতুন করে বিগ করে কাজ দেওয়া, কাজ নেওয়ার প্রয়োজন, কাজগুলো আপনার আইডিতে যা থেকে আপনি কাজগুলো ইচ্ছা নিশ্চয় একটা টাইমের ভিতরে করবেন। তারপরে টাইম কিভাবে তৈরি করা হচ্ছে জিনিসটাও আগে আপনাকে দেখা দিলাম না, তারপরে অ্যাকসেপ্ট করবো। আমি যখন কাজটা শুরুতে করছি একা কত 3 মিনিটের ভিতরে কাজটা করতে পারি নাই, যাতে তখন কি আমার কাজগুলো কি চিহ্ন দেখাচ্ছে শুরু দিকে করছে না, তখন কি আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, তারপরে সেটা বুঝছি না এটা কি টেকনিক্যাল বলতে আছে। এখন কি আপনারা কি টেকনিক্যাল হচ্ছে কাজগুলো করতে পারবেন, যেটা আমার তখন প্রবলেম হচ্ছে আপনাদের সেই প্রবলেমটা হবে না। তাহলে কি মাইক্রো ওয়ার্কার সম্বন্ধে আমরা অনেক কিছু জেনেছি, আমরা এখন আর্ন করবো সেটা এক্সপেক্ট করি। আর্ন করতে গেলেও আপনাকে কারো না কারোর মাধ্যমে আরো কিছু শিখে নিতে হবে, এইটুকু আর্নটা হয়তো আপনি জীবন চালাতে পারবেন না। আমার 1 ঘন্টা একটা লেকচার হচ্ছে আপনার একদম স্বাবলম্বী হয়ে যাবে মাইক্রো ওয়ার্কার থেকে, তাও কিন্তু না, এখানেও কি আপনার শেখার বিষয় আছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা কি বলছি? এখানেও কি আপনাকে কারো না কারোর মাধ্যমে শিখতে হবে। আমি আপনাকে 2টা কাজ শিখালাম, 2টা কাজ শিখালাম। কিভাবে আপনাকে কি 10টা কাজ শিখলে পরে দেখা যাচ্ছে কি আপনি পার ডে $2, $3, $5 করে আর্ন করতে পারবেন ইজিলি। দৈনিক যদি $5 করে আর্ন করে মাসে $150, 12 থেকে 14,000 টাকা। আমার মনে হয় একটা স্টুডেন্ট লাইফে আমরা কিন্তু নর্মাল ভাবে চলতে এনাফ বলি না, কারণ কি এক একজনের চাহিদা একক রকম, তো সে চলতে পারবে নর্মাল ভাবে, বুঝতে পারছেন? ইভেন কি এটা করতে গেলে আমাদের ফ্যামিলি কি অনেক থেকে হেল্পফুল হবে না? আপনি 10,000 টাকা পড়ার জন্য খরচ করতেছেন, সেটা যদি আপনার আপুর উপর প্রেশার না হয় তার জন্য কি অনেকটাই হেল্পফুল। সবচেয়ে মজার বিষয় কি এমন কিছু পার্সোনাল খরচ থাকতো তখন কি মিথ্যার আশ্রয় নিতেই হতো। আমি কখনোই ভুলে মিথ্যা বলি না, আপনাদের সাথেও না কারোর সাথে, বাট আমি কিন্তু পড়াশোনা হয়েছি কত মিথ্যা বলতে আমি নিজেও জানি না। আমি টাকা পেতাম যদি 5,000 টাকা, ঠিক আছে, হয়তো বাকি ততটুকু ভালো ছিল, হয়তো বাকি 4,000 টাকা দিত বাবু, তারপর পরে 3,000 দিচ্ছে, পরে যদি পরে নি আমি কি বলতাম যখন আমার 1,000 লাগবে 3,000 টাকা লাগবে, মানে কি আমাকে 2,000 টাকা তো 1,000 টাকা পকেট আবার এক্সট্রা থাকতো। এই যে মিথ্যা আশ্রয় গুলো নিচ্ছি এটা কিন্তু আমি আমার জন্য আমি করছি, আপনারা নাও করতে পারেন। আমি কিন্তু আপনারা এটা করেন না, ঠিক আছে, আমার বিষয়ে আপনারা এটা করেন না। তারপরে দেখেন তারপরে কি ঠিক আছে আপনাদের এলাকার ছেলেরা কিন্তু করে না, অনেক ভদ্র, বাট আমার টাঙ্গাইলের ছেলেরা, ঢাকার ছেলেরা এটা মাঝে মাঝে করে থাকে। আমি কিন্তু এত ভালো তারপরে এই কাজটা কথা। এখন ঠিকই করে আপনাদের কথা আছি, ঠিক আছে, আপনি আপনার বান্ধবীকে একটা গিফট দিতে চাচ্ছেন তার জন্মদিন, ঠিক আছে, এখন বাসায় ফিরে দেখলেন কি আপনার ফ্যামিলিতে কি অলটাইমে ফ্যামিলি অলটাইম ভালো থাকে, বা 3 দিন আগে আপনি আপনার আপুর কাছ থেকে 15,000 টাকা নিচ্ছেন আপনার সেশন ফি দেওয়ার জন্য ভার্সিটি ধরেন, ঠিক আছে, সেশন ফি দেওয়ার জন্য 15,000 টাকা নিচ্ছেন। 2 দিন পর আপনার ফ্রেন্ডের বার্থডে, আপনি তাকে একটা গিফট দিতে চাচ্ছেন, তখন কি আপনার কাছে বলবো আম্মু আমার বান্ধবীর জন্মদিন, আমাকে 2,000 টাকা দাও, 5,000 টাকা দাও, আমি একটা গিফট দেবো। চলে মাছ মারা আজকে দিতে হবে না, এই বলো আমাকে অসুস্থ, যদি তার কোনো প্রবলেম মানির কাছে যে থাকে থাকে এরকম বলতে পারে না। আর তখন আপনি পার্সোনাল জায়গাতে গিফট দেবেন, কে বলে ভাবি আলাদা। হ্যাঁ, আসলে কি মানুষের কি চাহিদা কখনোই শেষ হয় না। আমার পকেটে যখন টাকা উঠে, যত টাকা উঠুক 3 দিনের ভিতরেই সেটা শেষ না দিলে আমি কখনোই শোক পাই না। টাকা যতক্ষণ আছে তখন বলে আমার মনটা কি স্থির থাকে না, বুঝতে পারছেন? তাহলে কি এরকম আপনাদের ক্ষেত্রে যত টাকা নেন শর্ট টাইম এসে তারপরে আবার কি শর্ট পড়ে যায়, যত টাকা ফ্যামিলি থেকে দেখ না কেন, যাতে কি 1 টাকা চাহিদা মেটানোর জন্য আপনারা এই মাইক্রো ওয়ার্কারের কাজ করতে পারেন, যেটা কি ফ্যামিলিতে অল টাইম কি চাওয়া যায় না, সব টাকা কি বলে নেওয়া যায়। আপনারাও হয়তো 2-4টা আমার মতো মিথ্যা কথা বলতে পারেন, আমি বলি না আপনারা বলেন, বাট
অনেকেই আছে কি অস্বাভাবিক কিছু। দেখেন আজ দেখেন আমরা আরেকটা গিগ বেস মার্কেট প্লেস সম্পর্কে এখন জানবো, যেটার নাম কি আপনারা হয়তো বা আমি বলেছিলাম গিগ বেস তিনটা মার্কেট প্লেসের নাম বলছিলাম, মনে আছে কারো? গিগ বেস তিনটা মার্কেট প্লেসের নাম বলছিলাম, কেউ বলতে পারবেন? ফিভার বলছিলাম, মাইক্রোওয়ার্কার বলছিলাম, পিপল পার আওয়ার বলছিলাম। আপনারা খাতায় সুন্দর করে লিখে রাখছেন, লিখে রাখছেন। দেখেন খাতাটা খুলেন, হয়তো বা লেখেন না, বাট আমি বলছি পিপল পার আওয়ার এটাও কিন্তু গিগ বেস একটা মার্কেট প্লেস। গিগ বেস যেমন আমি আপনাকে বাইরে বলে বুঝতে পারলাম, আপনি তিনটা গিগ বেস মার্কেট প্লেসের নাম বলেন। আপনি তিনটার কথা বললাম, আপনার তো মিনিমাম 2টা পর্যন্ত বলতে হবে, মিনিমাম তো 2টা পর্যন্ত বলতে হবে। বাট আমি এক্সপেক্ট করলাম 3টা, আপনি আমাকে বললেন 2টা, তাও কি সেটা 100% হলো? তার কি 100% স্যাটিসফিকেশন হলো? তাহলে তো আপনি 3টাই জেনে রাখেন। পিপল পার আওয়ার, পিপল, হ্যাঁ পিপল পার আওয়ার, যেটা আমি বলে লিখতে বললে পিপল পার আওয়ার, দেখবেন কি পিপল পার আওয়ার। পিপল পার আওয়ার আপনাদের মধ্যে করে বললে, ইন্ডিয়ান অ্যাকসেন্টের মধ্যে করে বললে কি হবে? পিপল পার আওয়ারকে আমি কিভাবে বলতে পারি? মানে লিখতে বললে পিপল পার হবে না, পার আওয়ার, নট আওয়ার, পিপল পার আওয়ার। দেখতে কেমন শোনা যায়? কি বললাম কি কণ্ঠটা জ্ঞান দিতে কি ইংলিশে, তাই না? কণ্ঠটা আপনি যখন কি আরবি যারা পড়ে, আরবিক যারা পড়ে, ঠিক আছে, তারা কি যখন মাত্রা সহকারে পড়ে কি উচ্চারণটা কি ভিন্ন মনে হয় না? যেমন কি যারা গীতা পড়ে বা রামায়ণ পড়ে বা সংস্কৃতি পড়ে, সংস্কৃত যখন পড়ে আমাদের কি বাংলা হচ্ছে মতো মনে হয়? অং নম শান্তি যখন বলে তখন কিন্তু আমাদের মতো মনে হয় না, আমাদের উচ্চারণের মতো মনে হয় না। সেম আমরা যখন প্রত্যেকটা উচ্চারণগুলো সঠিকভাবে বলবো তখন কি কিছুটা হলে আমাদের থেকে বেশি অংশ না দেওয়াটাই স্বাভাবিক। কথা বলে গেছে আপনাদের নাকি? আচ্ছা চলেন এখন আমরা কি জানবো বলেন তো? একটা গিগ বেস মার্কেট প্লেস সম্পর্কে আমরা নাম জেনেছি অলরেডি, কি একটার মধ্যে কি অ্যাকাউন্ট করেছে দেখানো হয়েছে, আর্ন করা যায় তাও বুঝাইলাম, এমনকি আর্ন করেও দেখানো হলো, এমনকি 2টা কাজও শিখিয়ে দেওয়া, 2টা কাজও শিখিয়ে দেওয়া হলো তাদেরকে। এখন আপনারা কি বাচ্চা বসে কাজ করতে পারেন? আমার কথা বুঝতে পারছেন? microworker.com। আমরা একটা নাম জানছিলাম কি ফিভার, FIVARR, ডাবল আর কখনোই বলবো না, FIVARR, হ্যাঁ ফিভার। এটাকে কারণ আমরা যাচ্ছি একটু ভালো করে দেখছি না কেন ডাবল আর বললাম, ফিভার, ফিভার, হ্যাঁ ফিভার, আরটা কি একদম লাস্ট থেকে বোঝা যায় যায়। আবার ফেভার আছে কি ফিভার তো ফেভার তো বুঝতে পারছেন কিছুটা ডিফারেন্স আছে, উচ্চারণ করতে হবে। হ্যাঁ ফিভার, মাইক্রোওয়ার্কার, আরটা কি শিখলাম পিপল পার আওয়ার, পিপল পার আওয়ার। তবে দেখেন যে ফিভার আছে, এক্সকিউজ মি জাস্ট লুক এট দ্য স্ক্রিন, এখানে কি আছে fever.com, এটা কি অ্যাড দিছে, ফিভার একটা অ্যাড দিছে, তাহলে কি আমরা এটা যাচ্ছি না? তাহলে দুই সাইডে ঠিকানা কি http fever.com, এখানে কি সাইন ইন করতে পারি, জয়েন করতে পারি। এখন আমরা যে কোনো একটা জায়গায় গেলেই হবে, ওয়েবসাইটে যাবো না, এখানে কি একটা ক্লিক কম দেওয়ার জন্য আমরা কি জয়েনের থেকে ক্লিক দিলাম। না হয় কি আমরা ওয়েবসাইট থেকে দেখা যাতে আপনারা বলবেন স্যার এটা তো পাচ্ছি না, আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন সেটা দেখাচ্ছি। তাহলে কি আমরা কি গেলাম ফিভারে চলে গেলাম, তাহলে কি আমরা মাইক্রোওয়ার্কারকে কি এখন মতো এখন থেকে মাইক্রোওয়ার্কারকে কি এতে দিলাম, এতে দিলে খারাপ শুনে আমি কি বললাম বিরতি দিলাম, এতে মানে কি
হচ্ছে, আমরা কি ছেড়ে দেবো? আবারও তো কি মাইক্রো আকার নিয়ে ফিরে আসতে পারি। আপনাকে শুধু মার্ক পাওয়ার জন্য না, দেখেন আমার যে ক্লাসগুলো এগুলো কিন্তু মার্ক পাওয়ার জন্য না, বুঝতে পারছেন? আমার যে ক্লাসগুলো, আমি চাই না যে ক্লাসে 5 মার্ক পেয়ে অনেক কিছু ফার্স্ট থেকে, এটা আমার কোনো এক্সপেকটেশন নাই। আমার ক্লাস হচ্ছে যে শিক্ষক সে আর্ন করো। কালকে কথাগুলো অনেক লাগছিল আপনাদের, তাই না? কালকে জিনিসটা মনে রাখে দেখেন আপনাদের আচরণে কি আমিও হয়তো বা কি কিছুটা কি বেশিত হওয়াটাই আমি ভালো নাম্বার, আমি তাতে আপনার এক্সপিরিয়েন্স হোক, আপনার বলতে হবে তো, শিখতে হবে। আপনার পারেন না কেন? আপনার একটা কাজ শিখালাম, আমি দেখেন আমি একটা কাজ শিখেছি, আমি কিন্তু আপনার ততক্ষণ পর্যন্ত সার্ভিস দিচ্ছি, আমি কতবার কোশ্চেন করার রাখি বলেন? আমি একটা কাজ শিখে তারপরে বলি আপনারা বলছেন, আপনারা কি বলেন? হ্যাঁ বলছি। তখন আমার কাউকে মনে হয় কি, দেখেন তখন আমার কাউকে যদি মনে হয় আপনি বলছেন তাকে কিন্তু কোশ্চেন করি, না পারলে কি আমি আবার বোঝাই, বারবার বোঝাই, যতক্ষণ পর্যন্ত আপনার 100% না বুঝে ততক্ষণ পর্যন্ত কি আমি বোঝানোর জন্য আসছি। ঠিক আছে, আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি, আপনি না বুঝবেন আমার কাছ থেকে আরো 10 বার বুঝবেন, আমার তো না বুঝতে নেই, বাট আপনারা বুঝবেন অ্যান্সার করতে পারলেন না, সে কথাটা কি মেনে নেওয়ার মতো না। দেখেন কি আমি শিখাইতে কি ব্যর্থ না, তাহলে নিজের ফেলারটা কি কষ্ট লাগাটাই আপনাদের ফেলার না। আপনারা যখন আর্ন না করতে পারবেন তখন মনে হবে কি ফেলারটা কি আমার। তাহলে কি এরকম এটা ছিল কি fiba.com এর একটা সাইট, এক্সকিউজ মি জাস্ট লুক এট দ্য সাইট, এটা কি fiba.com এর একটা সাইট, গিগ বেস মার্কেট প্লেস। এখান থেকে কি আপনি মাসে কি 50,000 1 লাখ টাকা আর্ন করতে পারবেন, কিন্তু কন্ডিশন কি জানেন? আপনার কোনো না কোনো বিষয়ে এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে, কোনো না কোনো কাজ শিখে থাকে কাজ করতে হবে। যেমন কি মাইক্রো আকারে কাজ করলাম, কোনো কাজ শিখে আসতে হয় নাই। অ্যাকাউন্ট করা কারো কি শেখার কিছু আছে? তাহলে কি অ্যাকাউন্ট করা কি কঠিন কিছু আছে? তারপরে একটা সার্চ অপশনে কাজ করলাম, ওখানে কঠিন কিছু আছে? ওরা কিন্তু বলেই দিচ্ছে কি কি করতে হবে। দ্যাট মিনস কি মাইক্রো আকারে কাজ করতে গেলে আমাদের ততটা এক্সপিরিয়েন্স না হলেও করে করে এক্সপিরিয়েন্স হতে পারবো, করে করে ভুল হতে হতে কি শিখতে পারবো। বাট fiba.com এ কাজ করতে গেলে আপনাকে কি এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে কোন একটা বিষয়ের উপর, যদি আপনারা আর্ন করতে চান। অথবা এখনকার ক্লাসে যদি আপনাদের কাছে কি আগের মতো কি 15 থেকে 20 মিনিট বেশি নেই, কোনো সমস্যা আছে? যদি বলার সমস্যা নাই, আমি আপনাকে ওইভাবে ক্লাসগুলো নিয়ে নিব। কি দ্রুত নিলে মাথায় ঢোকে না? একটাই হলে আপনাদের সমস্যা আছে। আর আমার মনে হয় কি আমার মনে হয় কি লাঞ্চ দিতে কি আমরা কি হাফ ঘন্টাও দিই, কোনো সমস্যা হবে? আপনার লাঞ্চে পরে তো কি সেই কোলাহলি করেন, মজাই করেন, তাছাড়া কিছু না নাকি? দেখেন আমি যখন ক্লাস নেই 2 ঘন্টা ওভার হয়ে যায়, আমি কিন্তু কি সে ভাঙ্গা রেকর্ডের মতো ভাবতে আছে, একটা ফিতা পরে দিতে মনে হয় বের হচ্ছে তো বের হচ্ছে, কখনো টানতেছে না, থাকলে কি বের হবেই। আবার এটাও করতে পারেন খালি করছি বাজে বেশি পারেন না দেখে বেশি বলেন, আপনারা কি বিভিন্ন ভাবে নিতে পারেন। এখন দেখেন আপনারা কি আমার দিকে না দেখে স্ক্রিনের দিকে দেখেন, তাহলে কি আপনার লাইফের কাছে লাগবে। এখানে কি fiba.com একটা সাইট আছে, সেখান থেকে আমরা আর্ন করতে পারি। এখানে অ্যাকাউন্ট করতে গেলে আমরা কি বলবে, জয়েন অথবা সাইন আপ, রেজিস্টার, 3টা অপশন থাকতে পারে। জয়েন,
সাইন আপ রেজিস্টার বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন নামে রাখতে পারে। সাইন আপ করার যে কথা, জয়েন করা একই কথা, রেজিস্টার করা একই কথা। যেমন নোটিশকে দেখালাম কি মানে কি অ্যাকাউন্ট টু আর্ন, বিভিন্ন ধরনের আপনাকে যা বলবো আপনি কিন্তু বুঝতে পারবেন আপনাকে অ্যাকাউন্ট করতে বলতে, এই ধরনের কথা আপনাকে ওখানে এক্সপ্রেশন থাকবে। আপনারা বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমরা এখানে কি করতে পারি? জয়েন। এখানে জয়েন দেখেন নেই, এখানে বিভিন্ন ওয়েতে জয়েন করতে পারেন। আমি দুইটা ওয়ে দেখাবো, কোনো সমস্যা নাই। এখানে কি বলছে, আপনি কি জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করবেন, না ফেসবুক অ্যাকাউন্ট আছে ওটার থেকে তৈরি করবেন, না কিভাবে, না একটা ফর্ম ফিল আপ করে, কোনটা আপনার যেটা ইচ্ছা হয়। যদি আপনার পাশে একটা ট্যাব খুলে রাখেন, আচ্ছা আমি দেখাচ্ছি। যদি জানেন কি আপনি ফেসবুকে লগ ইন করা আছেন, আপনি ফেসবুকে লগ ইন করা আছে, পাশাপাশি একটা ট্যাব নিয়ে fiverr.com এ ঢুকেছেন। এখন কি জয়েন উইথ ফেসবুক দিয়ে দিলে কি সরাসরি অটোমেটিক ফেসবুক থেকে সাইন আপ করা ইনফরমেশন গুলো নিয়ে নেবেন। এবে আপনি কি একটা ইমেল অ্যাড্রেস ওপেন করে রাখছেন, একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করে রাখছেন, একটা গুগলের জিমেইল অ্যাকাউন্ট কি ওপেন করে রাখছেন, পাশাপাশি কি fiverr.com এর একটা ট্যাব নিয়ে ওখানে জয়েন ইন এখানে ক্লিক দিলে কি সরাসরি গুগল থেকে ইনফরমেশন ওরা নিয়ে নেবে। বুঝছেন? ধরেন কি আমরা একটা অ্যাকাউন্ট করব, এখানে বলছে ইন্টারভিউ ইমেল, আমরা কোন ভাবে করবো? আমি তিনটা উপায়ের কথা বললাম। ফেসবুক থেকে করা হচ্ছে না, আমরা কি ফেসবুকে থেকে এটা থেকে সমস্যা নাই। আর ফেসবুক থেকে যদি করতে চান আমি দেখাচ্ছি, জাস্ট ওই পর্যন্ত যাবো না, একটু ওয়েট করেন। ফেসবুকে আমি অ্যাকাউন্টে ক্লিক দিচ্ছি, আমার একটা ট্যাব চলতেছে, এখানে কাজ চলতেছে, এটা যদি ফার্স্ট হয় ইনশাআল্লাহ আমরা দেখতে পারবো। ওয়েট করেন, দেখেন এখানে লেখা আসতেছে, একটা কি লেখা আছে, ওয়েটিং ট্রান্সফরমেশন ডাটা ফ্রম ফেসবুক। ওরা ফেসবুক থেকে একটা ডাটা কি ট্রান্সফরমেশন করতেছে, ওরা কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে। ওখানে যদি আপনি ফেক নামে করেন তো ফেক নামে অ্যাকাউন্টে যাওয়ার কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, fiverr.com এ টাকা তুলতে গেলে কি আপনাদের কিছু থেকে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ থেকে, সেটা কি এখানে একমাত্র কি পেপাল দিয়ে টাকাটা ট্রানজেক্ট করতে হয়। বাংলাদেশে যেটা কি পেপাল নেই। যেটা কি দেশের বাইরে যদি কেউ থাকে তাদেরকে যে আমরা পেপাল অ্যাকাউন্ট করে নিতে পারি, না হয় যার পেপাল অ্যাকাউন্ট আছে তার হেল্প নিতে, কথা বুঝতে পারছেন, তার হেল্প নিতে পারি। ধর কি আপনার পেপার অ্যাকাউন্ট করলেন, পেপার থেকে আর্ন করলেন, কাজ করলেন, এটা বলতে পারলেন, আপনি আমাকে বললেন স্যার আপনার পেপাল অ্যাকাউন্টটা দেন, আমি পেপারে অ্যাড করে দিচ্ছি, বা আমি আপনাকে দিচ্ছি, আপনি অ্যাড করে নেন, আমি আপনার সাথে আপনার ওয়েবসাইট, আমি কি আপনাকে ক্ষতি করবো মনে হয়? এতটুকু কি হয়, তাহলে আপনি অ্যাড করে দিলেন, বা আমার যে টাকাটা আপনার পাঠাতে হয়তো আমি আপনাকে টাকাটা দিলাম, হয়তো এখানে অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে এখানে কাজ করতে কাল না করে হেল্প নিতে প্রধান হতে পাওয়া যাবে। বুঝতে পারছেন? তাহলে কি এখানে দেখা যাচ্ছে কি ফেসবুকের একটা অ্যাকাউন্ট ইমেল এরা খুঁজে পাইছে, এর আগে কি এই কম্পিউটারটাকে হয়তো বা কি শাহজাহান ভাই প্রবেশ করেছিল, দেখা কি তার ইমেলটা এক্সাম আমরা এটা না, দেখেন কি আমরা কি আরেকটা কি আমারটাতে দেখাচ্ছি, যেহেতু আমি তার পাসওয়ার্ড জানি না। দেখেন আমার ফেসবুকে তিনটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা, আমার ফেসবুকে তিনটা, একটা ইয়াহু আর দুইটা জিমেল, যে কোনো একটাতে প্রবেশ করলেই হলো। আপনারা এরকম করে নিতে পারেন। আমি কি একটা ইয়াহুটা করতে বেড়ে গেলাম, এখন পাসওয়ার্ডটা দিলাম, কি পাসওয়ার্ড কি সবার মুখস্থ থাকে না, এটা কি এখান থেকে আমার ইনফরমেশন নিচ্ছে, আপনি একটু অ্যাড করেন। কাজ চলতেছে কি আমি কি কোনো ক্লিক দিচ্ছি, দেখেন অটোমেটিক ওরা কি ইসরাফিল এমন নামে কি একটা ওয়েবসাইট আমার সাইন আপ থেকে অটোমেটিক হয়ে গেছে। এমনি প্রয়োজনে কি আমরা কি মাই প্রোফাইলে যা আরো বেশি ইনফরমেশন সেট করে দিতে পারি। দেখেন অ্যাকাউন্ট করা কি কঠিন কিছু হলো? আমি বই একবারে দেখাইছি, বাট এখন দেখালাম আরেকবারে। করতেই হবে আপনাকে। দেখেন আমি আপনাকে বলছিলাম কোন সেক্টর থেকে, দেখেন কোন সেক্টর থেকে আর্ন করাটা এত সহজ না। এখানে একটা
ছবি অ্যাড করে দিতে পারি আমি, তাই না? আচ্ছা, এটা বুঝালাম। জাস্ট এখান থেকে আমি কি আরেকটা অ্যাকাউন্ট করবো না, জাস্ট এখান থেকে একটা পিস থেকে আরেকটা অ্যাকাউন্ট করি, আমাকে কি ট্যাগ করলে অ্যাকাউন্টটা বাতিল করে দেবে। বুঝতে পারছেন না? একটা দেখেন, একটা পেজ থেকে যখন কি একটা পেজ থেকে যখন আপনি কি বারবার ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের সিফারের ক্ষেত্রে প্রবেশ করবেন, ওরা কি ভাববে এই ব্যক্তিদেরকে বিভিন্ন অ্যাকাউন্ট চালায়, বিভিন্ন নামে করে, এটা তাদের কাছে কি মনে হবে? ফেক মনে হবে, দুর্নীতি মনে হবে। আসলে কি আমাদের দেশে যেরকম দুর্নীতি, অন্য দেশে অতটা দুর্নীতি নাও থাকতে পারে। যাতে কি আমরা যা করবো সেটা ফেয়ার থাকা চিন্তা করবো। আমাদের চিন্তা চেতনা সব জায়গায় কি ব্যবহার করবেন। দেখেন, আমাদের চিন্তা চেতনা অলটাইম কি, আমাদের চিন্তা চেতনা যেন অলটাইম কি একটা সততা থাকে। কেন সততা একমাত্র কি একটা পন্থা, উত্তম পন্থা বলবো না, উত্তম পন্থা বলতে কি হয়, একটা খারাপ একটা পন্থা থাকে। যাতে উত্তম একজন ব্যক্তির মধ্যে কি কোনো উত্তম হয়, একটা ক্লাসের উল্লং কি একটা স্টুডেন্ট উল্লং একটা ক্লাসে একজন স্টুডেন্ট উল্লং ওখানে কি তা ভালো মন্দ বিচার বিশ্লেষণ হলো। যাচ্ছে তাহলে কি যদি রুলং একাধিক হয় তাহলে কি আরো খারাপ স্টুডেন্ট। আর যাচ্ছে আমরা বলবো সততা এমন একটা পন্থা, এখানে আদার্স কোনো পথ নয়, সব পথে কি সততার পথ। আমাদের আদার্স কোনো পথ যাতে খোলা না রাখি, এটা কি আমাদের চিন্তা চেতনা, আমাদের লাইফের প্রত্যেকটা সেক্টরে কি এই কথাগুলো কি কাজে লাগানোর চেষ্টা করবো। আমরা যদি ভালো মানুষ না হই, দেশটা কখনোই ভালো হবে না। কেউ না কেউ ভালো না হলে দেশেও কি কোনো একজন কি সুশৃঙ্খলতা ফিরে আসবেন। দেশটা কি আমরা প্রত্যেকে চিন্তা চেতনায় ভালো থাকবো। তাহলে কি অ্যাকাউন্ট করা হয়ে যাওয়া আছে আমাদের এখানে। তাহলে কি প্রথম আমাদের যে বাবা আসছিল এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছিল, মনে আছে? ইমেল অ্যাড্রেস দিলে পরে কি আপনার একটা ফর্ম আসছে, ফর্মটা পূরণ করতে হয়তো। দেখেন আপনাদের বই এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে, ফর্ম আসছে না? আছে। ফর্মটা কি পার্সোনাল ইনফরমেশনটা কি করতে হবে, পূরণ করতে হবে। যেটা কি আমি পূর্বে কি করে বিভিন্ন জায়গায় সাইন আপ করে দেখালাম। এইভাবে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর আপনাকে প্রথম কি করতে হবে, চলেন দেখি আমরা এই সাইটটা সম্বন্ধে যদি পরিচিত হই। আমরা বলছিলাম কি এই ওয়েবসাইটে কাজ করতে গেলে কি আপনাকে কি করতে হবে, সে মাইক্রো ওয়ার্কারের মতো কি শূন্য হাতে আসলে কোনো লাভ নেই। আপনি জলে গেছেন মাছ ধরতে, যদি সেটা কি পানি না থাকে, কোনো পুকুর সেচে ফেলে, তাহলে কি মাছ ধরতে পারবেন। বাট আপনি নদীতে গেছেন মাছ ধরতে, খালি হাতে ধরতে পারবেন? ধরতে পারবেন। তাহলে কি আমরা যখন এই অ্যাকাউন্টে কাজ করতে যাব, শূন্য হাতে আসলে কোনো লাভ নাই। তাহলে কি করতে হবে, আমাদের কোনো না কোনো বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে এক্সপিরিয়েন্স গুলো আমরা এখানে সেল করবো বা কাজ করবো। এখন দেখেন এখানে বলতে কি কি কাজ করতে পারেন। দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া আছে, কি দেওয়া আছে, গ্রাফিক ডিজাইন অনেক আছে, কি কি আছে, লোগো ডিজাইন, ইলিস্ট্রেটরে, বুক কভার বুঝেন, বইয়ের কভার পেজ তৈরি, ফটো এডিটিং, ফিলিস্টার পোস্টার, বিজনেস কার্ড বুঝেন, তাহলে যে আইডি কার্ড দেয়, আমি কোম্পানির এমডি একটা আইডি কার্ড দিয়ে গেলাম, আমার সাথে যোগাযোগ করলো, ওগুলোই। বুঝতে পারছেন বিজনেস কার্ডটা কি করতে পারবেন, বুঝতে পারছেন? আবার কারোকে বিয়ার কার্ডও তৈরি করতে পারেন, কোনো সমস্যা না। গ্রাফিক্সের ডিজাইন আপনি সবকিছু তৈরি করতে পারেন। ব্যানার অ্যাড দেওয়ার জন্য কোনো ব্যানার তৈরি করে না, ওই ব্যানার গুলো আপনি কি তৈরি করতে পারেন গ্রাফিক্সে। সোশ্যাল মিডিয়া ডিজাইন, আপনি কি একটা ফেসবুকের প্রোফাইলে ভালো ধরনের একটা প্রফেশনাল ডিজাইন করতে চাচ্ছেন গ্রাফিক্সে, এখান থেকে করে নিতে পারতেছেন। 2D 3D মডেল, এগুলো কি 2D 3D কি 3D মডেল আর কি উন্নত। ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, কি হচ্ছে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, মোবাইলের গেম বা ওয়েবসাইট তৈরি ডিজাইন গুলো করতে পারেন। প্রেজেন্টেশন অ্যান্ড ইনফোগ্রাফিক, প্রেজেন্টেশন বা গ্রাফিক সম্পর্কে ইনফরমেশন ভিত্তিক বা স্লাইড তৈরি করতে পারেন। ইনোভেশন নাকি নতুন নতুন কিছু আবিষ্কার করতে, নতুন কিছু দেখাতে পারেন। টি শার্ট, বিভিন্ন টি শার্টের ডিজাইন করতে পারেন, ডিজাইনার থাকে গ্রাফিক্সে। তাহলে কি আদার্স থাকলে আপনি আদার্স দেখতে পারেন। তাহলে একটা জিনিস দেখলাম কি গ্রাফিক্সের কি এখানে কাজ আছে না নাই? যাদের গ্রাফিক্সে এক্সপিরিয়েন্স আছে তাদের কাজকে থেকে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর দেখেন যে অনলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং আছে কি ওয়েব অ্যানালাইসিস, আর্টিকেল এর পেয়ার সাবমিশন, আর্টিকেল রাইটিং করতে পারেন না? যারা আর্টিকেল রাইটিং করতে গেলে আপনার শিখতে হবে আর্টিকেল রাইটিং সম্পর্কে। ব্লগ মেনশন, ডোমেইন রিসার্চ, ফ্যান পেজ বুঝেন,
লাইক পেজ যেগুলো ফেসবুকের, কিওয়ার্ড রিসার্চ, এসইও, এসইও রিলেটেড কাজ, বুক মার্কেটিং, এগুলো কি সবই এসইওর কাজ। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মার্কেটিং মানে কি ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিং যেগুলো। গেট ট্রাফিক, ট্রাফিকে যাচ্ছে দেখেন ওয়েবসাইটে আসতে বলছিলাম কি বলে ট্রাফিক বলে, এখানে গেট ভিজিটর লেখা নাই। কিভাবে ভিজিটর দিয়ে দেবেন আগে এই সার্ভিসগুলো আছে। ভিডিও মার্কেটিং করতে পারেন ইউটিউবে, ভিডিও মার্কেটিং করে আদার সেকশন আছে, ভিডিও অ্যানিমেশনের কাজগুলো আছে, মিউজিক এন্ড অডিও আপনার যেটা ভালো লাগে সেগুলো আছে কি সব মিউজিক গুলো আছে। প্রোগ্রামিং এন্ড টেক, প্রোগ্রামিং বুঝেন, যেমন কি আমি ওয়ার্ডপ্রেসে কিছুটা কাজ করি, ওয়ার্ডপ্রেস, ওয়েব প্রোগ্রামিং, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, সেই কাজগুলো আছে। তাহলে একটা অ্যাকাউন্ট করার পর আমরা কি এই কাজগুলো কি করতে পারি। হ্যাঁ, তবে এখন দেখি এই কাজগুলো করতে গেলে আমাদেরকে কি করতে হয়। তাহলে কি আমরা কি শিখলাম, অ্যাকাউন্ট তৈরি করতে শিখলাম, কি কি বিষয়ে ধারণা থাকতে হবে সেটা। অ্যাকাউন্ট তৈরি করা কঠিন কিছু না। তাহলে বিট বেস কিছু মার্কেট প্লেস আছে, যেমন কি ওডেস, এলান, ফ্রিল্যান্সার, এগুলোতে অ্যাকাউন্ট করার পরে একটা এক্সাম থেকে এক্সামগুলো দিয়ে প্রোফাইলটা কি 100% ভেরিফাই 100% যেতে হয়, ওখানে একটু প্রোফাইল করার কষ্ট হবে। ঠিক আছে, আমরা কি এগুলো এই যেগুলো এগুলো দেখাচ্ছি শুধু। তাহলে কি এগুলো অ্যাকাউন্ট করার পর আপনাকে যে কোনো একটা বিষয়ে কি এক্সপিরিয়েন্স এটা দেখেন, এখানে আপনি আর্ন করা যায় কিনা। ধরেন কি আমি কি অনলাইন মার্কেটিং করেন, ধরেন কি আমরা কি বুক মার্কেটিং একটা অপশন আছে, দেখি এখানে কি কি লোক কাজ করতে পারে, দেখেন এখানে থেকে আর্ন করে কিনা। দেখেন যখন আমরা এখানে অ্যাকাউন্ট করব, আমরা কি যে কোনো বিষয়ে কি কাজ পেতে গেলে এখানে কি করতে হবে, আমাদেরকে কিছু গিগ তৈরি করতে হবে। কিছু কি করতে হবে, গিগ তৈরি করতে হবে। গিগ গুলো তারা দেখবে। আমি বলতাম কি গিগ কি বুঝেছিলাম, গিগ মানে কি যখন আমরা বিট পেজে করি একটা অ্যাপ্লিকেশন লাগে, আর এখানে কি গিগ মানে দেওয়া থাকে মাইক্রো আকারে কি গিগ গুলো দেওয়া থাকে। আর এখানে কি করতে হবে, ফিমারে কি করতে হবে, আপনাকে কি করতে হবে, আমি এই সার্ভিসটা আপনাকে প্রোভাইড করব কত টাকায়, $5 বিনিময়ে। একটা শর্ত থাকবে, লাইক আর কি অ্যাফিলিয়েট প্রোডাক্টে যারা বলছিলাম। দেখেন এই যে একটা কাজ দেখেছিলাম, দেখেন সত্যি আর মানুষ কাজ করে কিনা। এ কি করছে, আমরা এখানে কি করতে পারি, এক্সকিউজ মি জাস্ট লুক এট দিস স্ক্রিন। এই লোকটা কি এখানে সার্ভিস প্রোভাইড করে, এই লোকটা কি এখানে এই লোকটি কয়েকজন নাকি সার্ভিসটা কি সেলও করছে, এগুলো রেটিং আছে। এখানে কি আমরা গিগ করার সময় বিভিন্ন ইমেজ দিতে পারি, ভিডিও দিতে পারি। কিভাবে ভিডিও দেবেন, আমি এই কাজটাতে করতে পারি, ওকে কিছু বুঝাতে হবে। কিসে, বাংলাতে না ইংলিশে? হিন্দিতে বললে সমস্যা না, আপনার হিন্দি ভালো জানেন। তবে কি আমরা ইংলিশে বলবো, ইংলিশে বলবো কি, হাই আমি অমুক বা 1 মিনিটের ভিতরে আমি এই কাজগুলো পারি, আমি এই কাজগুলো তোমাকে শর্ট টাইমে 100% ম্যানুয়ালিতে করে দেবো, একদম কি কোনো ডুপ্লিকেট বা ফাঁকি চাকি নেই। বুঝতে পারছেন, 1 মিনিটের ভিতরে আপনার কথাটা বলেন। এখন আপনি বুঝতেছেন আপনি কি করবেন। এখানে কয়েকটা ভিডিও কি আপনার শুনতে কি মানা আছে, শুনতে মানা আছে, কয়েকটা শুনলে কি আপনি বুঝবেন না। আমি বোঝানোর জন্য আবার কি সবগুলো যে ইমেজ দিতে হবে আপনি ভিডিও করতে এমন না, এই যে কি এগুলো কিন্তু ইমেজও আছে, কি আছে, ইমেজও আছে, এগুলো কি ইমেজও আছে। তাহলে কি আমরা একটা গিগ দেখে নেই, একটা গিগ তৈরি করার পর কি আমরা একটা গিগ দেখি। এখানে বলছে কি আই উইল 3 days SEO PR 10, ঠিক আছে।
1000 একটা সোশ্যাল বুক মার্কিং করে দেবে 30 দিনের ভিতরে করবে, ঠিক আছে। দেখে ওর সার্ভিসটা কি বলছে, সে কত টাকা আর্ন করছে, এখান থেকে সে কত টাকা দৈনিক এখন আর্ন করে, তার সার্ভিসটা দেখে আসি। দেখেন এই তো তার সার্ভিস, জাস্ট একটু দেখেন স্ক্রিনের দিকে, এটা তার সার্ভিস। দেখেন সে 1287টা রিভিউ, মানে কি এতবার এই প্রোডাক্টটা কি করছে, সেল করছে, এতবার প্রোডাক্টটা সেল করছে। যদি $5 করে হয়, 5 × 60, দ্যাট মিনস ওভারঅল কি $6000 তো এমনিতে বুঝাইলাম। এমনিতে দেখেন কত হচ্ছে $6000, আর উপরের গুলো কি বাস একদম লিমিট যেগুলো রাখলাম, $6000 কত আছে, এটা 48, প্রায় কি 5 লাখ। সে এখান থেকে এই একটা অ্যাকাউন্টে কত করছে, 5 লাখ টাকা আর্ন করছে এই অ্যাকাউন্টে। আমার কথা বুঝতে পারছেন, কি কাজ করতেছে, একটা বুক মার্কিং কাজ করছে, এটিওর একটা পার্ট। এটিওর সবচেয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সবচেয়ে সহজ কাজ থেকে এসইও বা সোশ্যাল বুক মার্কিং, এই কাজটা করে হচ্ছে কি 4 লাখ বা 5 লাখ টাকা আর্ন করছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কিন্তু কি বড় হিউজ পরিমাণে আর্ন করতে পারেন, কিন্তু আপনাকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে বলছে আগে, বুঝতে পারছেন? সেখানে একটা কিছু বলছে, তার একটা লেকচারের মতো হয়তো বা কি 30 সেকেন্ডে বা 1 মিনিটে ইনফরমেশন দিচ্ছে। তাহলে এগুলো দেখে আপনি এগুলোর মতো করবেন। তারপরে কি এখানে কি কি বলছে, কিছু ইনফরমেশন দিচ্ছে আপনাকে কিভাবে দিতে হবে। এগুলো কিন্তু গিগের মধ্যে দেবে। আপনি যত বেশি ভালো গিগ তৈরি করতে পারবেন, আপনাকে আপনার প্রোফাইলটা দেখে মানুষ তত বেশি আকর্ষণ, আপনার তত বেশি কাজ দেবে, বুঝতে পারছেন? তাহলে কি আমরা যখন একটা গিগ তৈরি করতে যাবো, কি করবো, একটা আমরা একটা গিগ তৈরি করতে একটা কি করবো, আরো 8-10টা গিগটা দেখবো। আমি যে বিষয়ে গিগ করতে পারি, আমি যে বিষয়ে কাজটা জানি, ওই বিষয়ে মানুষ কিভাবে কাজগুলো নিচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? ওই বিষয়ে মানুষ কিভাবে কাজটা নিচ্ছে, ওই রকমের 8-10টা গিগ দেখলে আমার গিগটা কি সবার কাছ থেকে একটু শিখে 10 জনের থেকে ভালো হবে না? বলেন, 10 জনের থেকে ভালো হবে না? যদিও আমরা নিউ 10 জনের কাছ থেকে যদি একটু নেই, একটু হলে তো একদম পুরাতন গিগের মতোই হবে, ইনফরমেশন গুলো বুঝতে পারবো না। আমার কথা বুঝছেন এখন? তাহলে এখানে কি কি লিখতেছে, সে 90 দিনের ভিতরে আনলিমিটেড ট্রাফিক দিবে, জেনারেটেড এন্ড রিয়েল মার্কেটিং, এগুলো বলতে $5 গুগল.com এর একটা পেজ দেখাই দিচ্ছে, ওর এই সাইড থেকে ইউজ করে না। তারপর এখানে বলছে কিছু কথা বলছে, ডু দ্য বেস্ট ফর ইউর ওয়েবসাইট, তোমার ওয়েবসাইটের সর্বোচ্চ করবো, গেট ইট, তুমি কি র্যাঙ্ক পাবা, দিস উইল বি ব্রিং বেটার পজিশন ইন গুগল। 15 সালে কি গুগলে তুমি কি ফার্স্ট পেজে থাকবে। জাস্ট একটু কথাগুলো সে বলতে আসবে কেন সেটা তার গ্যারান্টি নেই, $5 কি, ঠিক আছে। আই উইল কিপ মিস রিলেটেড সেপারেট কন্টেন্ট, সে কি কিছু আর্টিকেল লিখবে অর রিলেটেড, বা যে ওয়েবসাইটের যে হায়ার করবে অর সাইটটা যে রিলেটেড, ওই রিলেটেড কিছু আর্টিকেল লিখে সে মার্কেটিং করবে, বুঝতে পারছেন? তারপরে কি কি করবে, from PR10 from PR1 টুইটার পেজ করবে, PR9 from ডিফারেন্ট কোশ্চেন, এগুলো সে বলছে। বলার পর তারপরে দেখেন কন্ডিশন দিচ্ছে, বেসিক গিগ কোয়ান্টিটি কি, একটা গিগ কত $? $5 এখানে উল্লেখ আছে। সব এগুলা প্রতিটা গিগ $5 করে, $5 উপরে কোনো গিগ নাই। কিন্তু এমন একটা কাজ আছে যেটা কি যেমন কি $5 বিনিময়ে 50 থেকে 100টা বুক মার্কিং দেয়, 50 থেকে 100টা বুক মার্কিং দেয় PR ভালো থাকলে। এখন আমি বললাম আমি 500 বুক মার্কিং দিলাম, ও তো আমার ওটা দেখে আসছে, আমি ওকে বলবো হ্যাঁ আমি তোমাকে 500 বুক মার্কিং দিব, কিন্তু আমাকে দিতে হবে কয়টা গিগ, 5টা গিগ। আমাকে কয়টা গিগ দিতে হবে, 5টা গিগ। ও আসলো $5 দেখে, ও তো জানে এই কাজটা প্রাইস এতটুকু নেয়, আমাকে তখন কত গিগে হায়ার করবে, 5টা গিগে 5 × 5 = $25।
আমার কথা বুঝতে পারছেন? সেম দেখা যাচ্ছে কি এইভাবে নিলে $1 এই দেখেন বলছে 20টা, ওকে তো বইলা দিচ্ছে এখানে 300 ইউনিক ভিজিটর দেবে, 300 ইউনিক ভিজিটর 3,500 ভিজিটর দেবে, সে $5 নেবে। সে কিভাবে দেবে সেটাও দেখার বিষয় না। আমি বিভিন্ন উপায় কি আমার ওয়েবসাইটে থেকে দিতে পারি কি দৈনিক 1000 ভিজিটর দেয় কোনো ফ্যাক্টরি যেটা দেখালাম আমি আমার ওয়েবসাইটে, মনে আছে কি? সেম কি হবে এখানে সে বলছে কি সে 20টা ব্লগ কমেন্টিং করবে। ফেসবুক যেমন কমেন্ট করি, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে এভাবে কমেন্ট করে দিবে, 20টা কমেন্ট করবে। তার জন্য কত ডলার দিবে? $10। 20টা কমেন্ট করা কি আমার জন্য লাগলে 1 ঘন্টা বেশি লাগবে না, বুঝতে পারছেন? 20টা কমেন্ট করতে টাইম লাগবে 1 ঘন্টা, $10। আর্ন করার কোনো ফ্যাক্টরি নেই। এটা বলছে মানে কিগুলো বলছে একটু সাইবার কিওয়ার্ড রিসার্চ করে দেবে $20, $40, $100 গিগের কোয়ান্টিটি বা চাহিদা বুঝে এরা ওকে হায়ার করছিল, ওরা এদের কাছে কাজগুলো করে নিচ্ছে। আমার আরেকটা ক্লাসে কি এটা কমপ্লিট করতে হবে। আপনারা কিছুটা বুঝতে পারছেন হয়তো বা? কি বুঝতে পারছেন? কিভাবে আর্ন করা যায়, কি সেক্টর আছে, এটা এখান থেকে কিন্তু আমি আর্ন করা দিতে পারবো না। মাইক্রো ওয়ার্কার যেমন দেখাই দিচ্ছি কি না, যেমন কি মাইক্রো ওয়ার্কার আমি দেখাই দিচ্ছি কি তাই না করা। এখানে কি আপনাদের অভিজ্ঞতা নাই? 15 দিনে শিখেন নাই? 15 দিন আপনার কি শিখছেন বলেন? ইমেজ এডিটিং শিখছেন, পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করতে পারেন। এখান থেকে আপনি যদি পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করেন এখান থেকে এটা আর্ন করতে পারেন। পারবেন না এরকম ভয় পান কেন? আপনার কি কোয়ালিটি নাই? এখানে দেখেন পাওয়ার পয়েন্ট লেগে সার্চ দেয়, দেখি পাওয়ার পয়েন্টে কোনো কাজ আছে কিনা। না এখানে তো আপনার কোয়ালিটি নিয়ে আসছে, ওখানে তো কোয়ালিটি ছাড়া আপনি সাইন ইন করতে পারেন। এখন দেখেন সবকিছু ডিপেন্ড করবে আপনার উপর। কেউ কি খিচুড়ি খাইতে ভালোবাসে, কেউ বিরিয়ানি খাইতে ভালোবাসে। একটা কি কেউ নজরুল গীতে ভালো লাগে, কেউ রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, কেউ হিন্দি ভালোবাসে। একটা দেখি একটা সঙ্গীত কাউকে ভালো লাগতে পারে, কে আমার একটা গান ভালো লাগে অন্যজনের সেটা ভালো লাগবে সেটা কোনো কথা না। মাইক্রো ওয়ার্কার আপনার ভালো লাগবে, অন্যজনের ফিভার ভালো লাগবে, হয়তো আপনার ফিভার ভালো লাগবে, অন্যজনের মাইক্রো ওয়ার্কার ভালো লাগবে। এটাই হচ্ছে মেন কথা। দেখেন আমরা একটু দেখি পাওয়ার পয়েন্টের কোনো কাজ আছে কিনা। আপনারা তো পাওয়ার পয়েন্ট ভালো পারেন বললেন, দেখি আপনাদের কালকে আজকে থেকে বাসে জানান করার সুবিধা দেবেন। দেখি পাওয়ার পয়েন্টের অ্যাভেলেবল কাজ আছে, কোনো কনফিউশনের কিছু নাই। এরা নিউ এখনো কি কাজটা কি এই লোকে কি এখনো কি না এও বিক্রি করছে? কয়বার বিক্রি করছে? 55 বার। এই 41 বার। একটা জিনিস এগুলো মজা বেশি কি একটা কিছু বারবার বিক্রি করা যায়। 47 বার, 171 বার, 72 বার। হ্যাঁ ওই নিয়ে নেবে বা আপনি ওর ইচ্ছা মতো তৈরি করবেন, আপনাকে ইনফরমেশন দিবে, আপনি বলতে পারেন আপনি একটা স্লাইড পাওয়ার পয়েন্ট ঠিকই তৈরি করে দেবো। আচ্ছা দেখাচ্ছি $5 বিনিময়ে না হয় তোমাকে আমি কি 5টা স্লাইড তৈরি করে দেবো। আমার তুমি যে ইনফরমেশন দেবে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে ওই জন্য আমি ইমেজ এডিট করবো সেটা আমি করবো। আমার কথা বুঝতে পারছেন? এখন আমরা দেখি পাওয়ার পয়েন্টের উপর কিভাবে ওরা কি গিগ তৈরি করছে, তাই না? এটা কি ভিডিও, আমরা অডিও দেখি মানে কি ইমেজ দেখি, তাহলে কি আপনাদের জন্য সুবিধা হবে? ইমেজ দেখতে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা ইজিলি করতে পারবেন। এমনকি পরবর্তীতে আমি আরেকটা সেশনে আসছি। আমরা জাস্ট ধারণা করলাম অ্যাকাউন্ট তৈরি করা, কি বিষয়ে কাজ করা যায়, গিগ তৈরি করা শিখি না। তারপর আমরা গিগ তৈরি করা শিখবো, তারপরে কি পার্সোনাল প্রজেক্টে কি করতে হবে সেটা বলে দেবো। এই লোকটা তো আমার মতোই মনে হয়। হ্যাঁ সেই জন্য তো বললাম। তাহলে কি এখন যদি বাইরে আপনাকে এভাবে দেখবে, এখানে কত ডলার দেখবে অর্ডার নাও, বাইরে এখানে ক্লিক দিবে, আপনার এখানে একটা মেসেজ জমা হয়ে যাবে। বাইরে রেসপন্স করার সাথে সাথে বাইরের সাথে কমিউনিকেট করবে, কাজটা করে দেবেন, বাইরে আপনাকে টাকা পাঠিয়ে দেবে $20। এখানে ডলার জমা হবে, এই ওয়েবসাইটে ডলার জমা হবে, আপনার পেপ্যাল অ্যাকাউন্টে এক ওয়েবসাইট অ্যাড করবে, কি হয়ে গেল।
আচ্ছা সেটা দেখাবো, একটু ওয়েট করেন। সেখানে কিছু কি একটা ইমেজ দিচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইডারের মতো, দেখেন দেখা যাচ্ছে না? স্লাইডে কিছু ইমেজ। আপনি গুগলে সার্চ দিলে এরকমের ইমেজ কি পাওয়া যায় না যায় না? গুগলে সার্চ দিলে মামারে দেখাই দিচ্ছে আপনাকে অ্যাভেলেবল ইমেজ দিবে। ওখান থেকে একটা পাওয়ার পয়েন্টের ইমেজ সিলেক্ট করবে। ফটো সব এডিট করা শিখছেন না? এডিট করে কিছু লিখলেন আপনার মনের মতো করে, ফটোশপ এডিট করে কিছু লিখলেন, বুঝছেন? আমার কথা বুঝেন নাই? তারপরে গিগ সম্পর্কে এখানে কিছু বর্ণনা আছে, লেখাগুলো আসতেছে না, একটু ওয়েট করেন। এখানে যে ফিডব্যাক দিচ্ছে সেটা কি পাঁচের মধ্যে এর আগে বাইরে আগে ফিডব্যাক দিচ্ছে যে সন্তুষ্ট, সবাই কি পাঁচ কাজটা পেয়ে কি সবাই সন্তুষ্ট প্রেজেন্টেশনটা নিয়ে? এটা তো পাওয়ার স্লাইড দেখাবে না, সেই স্লাইড সে বাইরে দিচ্ছে, স্লাইড তো সে বাইরে দিচ্ছে। এখন এমন করতে পারেন, স্লাইড দিয়ে আপনি একটা স্লাইড তৈরি করলেন, স্লাইড একটা ভিডিও আকারে রাখলেন, ভিডিও আকারে রেখে এখানে আপলোড করে দিলেন 30 সেকেন্ডের একটা স্লাইড তৈরি এখানে আপলোড করে দিলেন। সেটা কি আরো ভালো হবে? বা আপনার একটা স্লাইড দেখে পছন্দ করতে পারে। আপনারা বুঝতে পারছেন? একটু ওয়েট করেন, আমরা লেখাগুলো দেখতে পারি। পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করতে কি কি লিখতে হবে বা সে কি কি লিখে কাজগুলো পায়। তাহলে দেখা যাচ্ছে কি যোগ্যতা থাকলে আর্ন করা কি অনেক সেক্টরে আছে। হয়তো আগে আমি এখানে আর্ন করি না, মাইক্রো আকারে আর্ন করি না, আমি আর্ন করি কি আদার সাইডে। আমি কি এখানে আর্ন করতে পারবো না? আদার সাইডে আমার ভালো লাগতেছে না, আমি কাজ করবো না, আমি এখানেও কাজ করতে পারবো। বাট আগে কি করতে হবে? কাজ করার এবিলিটিটা অর্জন করতে হবে, কাজটা শিখতে হবে। আমি আপনার শুরুতে বলছিলাম যে কোনো একটা বিষয় কি দক্ষ হতে হবে। অনলাইন থেকে আর্ন করতে গেলে দক্ষ হতে হবে, কারণ কাজ জানলে হবে না। অনেক লোকে জানে, আপনার ভাইয়ারও আপনার কাছে ভাইয়ার এই কাজটা জানে, বাট আপনাকে এটা করাচ্ছে কেন? সময় নাই। ইভেন হয়তো বাচ্চা জানে কি আপনি তার থেকে ভালো জানে, কারণ প্রফেশনাল, আপনি এই কাজটা অল টাইম করেন, ভাইয়ার অল টাইম করেন না, জাস্ট জানেন। ও আচ্ছা, কেন রেস্টে বলেন সেটা বুঝি। নিজেদের কষ্ট হচ্ছে সেটা বলে না, ভাইয়ের কষ্ট দেখতে হবে না। আমার কষ্ট আমারই থাক। তাহলে কি আমরা কি এখন কি ফিভারে কি করা শিখছি বলেন? ফিভারে কি কি শিখছেন?